তো ফাইনালি গাইজ দেখো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। আর আমি এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এলাম, আমি তো চিন্তামও না, ভাই আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছে। আর এখানে আসার জন্য আমাদেরকে অনেকটা টাইম হাঁটতে হয়েছে, কারণ আমি তো চিনতাম না। আর ওকে আমি প্রথমে নিয়ে গিয়েছিলাম আমি যে রেস্টুরেন্টটা চিনি সেখানে, যেখানে আমরা ফ্যামিলিরা গেলে যেখানে খাই। তো সেখানে ওর পছন্দ হয়নি, কারণ ওখানে ফটো তোলা যাবে না, ভালো ভালো ভিডিও করা যাবে না। সো যাই হোক, তো ও পরে বললো যে আমি দাদাভাইয়ের সঙ্গে এসেছিলাম এখানে, তো চলো আমরা ওখানে যাই। দেন তারপরে ও অনেকটা পথ হেঁটে 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 নিয়ে এসেছে। তো আমি ওকে বললাম আগেই বলতে পারতে যে এতটা দূর, তাহলে আমরা টোটো করে নিতাম। তো যাই হোক চলে এসেছি আমরা। তো বেশ ভালো রেস্টুরেন্টটা, এবার দেখার পালা যে খাবারটা কীরকম হবে। এই যে ভাই চিনিয়ে চিনিয়ে নিয়ে আসলো আমাকে, আমি তো চিনি না। আর এই যে তৃষ্ণা। সো গাইস এই রেস্টুরেন্টটার নাম কিন্তু তৃষ্ণা। সো আমরা তৃষ্ণাতে চলে এসেছি। ফার্স্ট টাইম আমি এসেছি, ভাইয়ের হয়তো এটা সেকেন্ড টাইম কি থার্ড টাইম। তো এই যে আমাদের কাছে চলে এসেছে মেনু কার্ড। তাই আমি ভাইকে বললাম যে ডিসাইড করো কী খাবে। ওর ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার, তো তবুও ওর দেখছিল যে কী কী আর পাওয়া যায়। দেন দেখলাম আইসক্রিমও পাওয়া যায়, বাট আমরা আইসক্রিমটা বাইরে থেকেই খেয়েছি। তো এই যে ভাই দেখছে মেনু কার্ড, আর ভাইয়ের আবদারটা মিটিয়েই ফেললাম লাস্টে। কালকেও বাড়ি চলে যাবে বলেই আমি ওকে নিয়ে এসেছি। আরও এসেছে অনেক দিন হলো, এক সপ্তাহ প্রায়। তো আমাকে অনেক দিন ধরে বলেই যাচ্ছে দিদিভাই চলো। লাস্টে আজকে নিয়ে এসেছি, যেহেতু কালকেও বাড়ি চলে যাবে। দেন তারপরে আমরা বিরিয়ানিটাই অর্ডার করেছি। আর বাই দ্য ওয়ে গাইস, রেস্টুরেন্টের ভেতরে কিন্তু অনেকটা মশা ছিল, আর অনেকবার মশা খেতে হচ্ছে আমাকে। তো চলো দেখি কীরকম খাবার দাবার দেয়, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তোমাদের।